लच्छीपुर दिशा में एसआईआर की ड्राफ्ट लिस्ट जारी। एसआईआर की ड्राफ्ट लिस्ट जारी होने के बाद कुल्टी में हड़कंप मच गया है। कुल्टी के योनपल्ली के निकट 4 बूथों में मतदाता सूची से कुल वोटर के आधे से अधिक वोटर नदारद हैं। एसआईआर के शुरू में चारों में कुल वोटर थे 3627। ड्राफ्ट लिस्ट जारी होने के बाद 742 लोगों के नाम कट गए हैं, जिनमें मृत 139, अन्यत्र चले गए 69 लोग। इन चारों बूथों में 534 लोगों का कोई अता पता नहीं मिला, जिन्होंने एनामुरेशन फॉर्म लेकर फिर जमा नहीं किया। इसके अलावा 2002 की सूची के साथ मैपिंग नहीं हो सकी। वोटर की संख्या 684 है। चौंकाने वाली जानकारी सामने आई। कुल्टी विधानसभा के नियामतपुर फाड़ी निकट लच्छीपुर योनपल्ली क्षेत्रों में विरोधियों का आरोप है कि वोटर नहीं है, लेकिन मतदाता सूची में ये नाम रखे गए थे। शासक दल तृणमूल ने इन फर्जी वोटरों का बरसों से इस्तेमाल किया है। और भी आरोप है कि रद्द होने वाले नामों में महिलाओं की संख्या लगभग 80% है। विरोधियों का आरोप है कि योनपल्ली क्षेत्र में बांग्लादेशी कनेक्शन है। तृणमूल कांग्रेस ने सभी आरोपों को अस्वीकार किया। उन्होंने इन नामों को रद्द होने के पीछे बीएलओ की जिम्मेदारी बताई है। साथ ही सफाई दी है कि सेक्स वर्कर्स के घर की पहचान छुपाकर यहां व्यवसाय करने आती हैं। वे डर कर अन्यत्र चले गए हैं या फॉर्म उठाकर जमा नहीं किया है। यहां बांग्लादेशी कनेक्शन नहीं है। যদি এখানে কেউ মনে করে যে আমরা কারচুপি করে এখানে জয়লাভ করি, একটা কথা তাদের ভুল সিদ্ধান্ত বা চিন্তাধারা। কারণ যদি আমরা এখানে কারচুপি করি তো আমাদের গত বিধানসভায় আমরা এই সিটটা হারাতাম না। সামান্য অল্প মার্জিন ভোটে হারাতাম না। আমরা কারচুপিকে বিশ্বাস করি না। একটা কথা আপনাদের মিডিয়ার মাধ্যমে বলি, আর্থিক মাইনাস হোক, কিন্তু আমরা দৃঢ়ভাবে বলছি আমরা মমতা ব্যানার্জির সৈনিক, অভিষেক ব্যানার্জির সৈনিক। এবারে আমরা কুল্টিতে যে যতই শক্তি লাগাক, আমরা এবারে কুল্টি থেকে আমরা তৃণমূলের যাকে প্রার্থী করুন তাকে জয়লাভ করে আমরা মমতা ব্যানার্জির কাছে উপহার পাঠাবো। আমরা দেখেছি কুল্টিতে 4টা বুথ 113 নম্বর, 14, 15 और 16 এটা গেট জনপল্লী এলাকার বুথ আছে। ওখানে প্রায় 40% লোক আনম্যাপিং আছে। ওদের ট্রেস নেই, ওরা কোথায়কার লোক জানে না। এটাই আমরা আগে দাওয়া করছিলাম কি বাংলাদেশ থেকে তৃণমূল কংগ্রেসের নেতা এখানে লোককে আশ্রয় দিচ্ছে, ওদেরকে জবরদস্তি ভোটার তালিকাতে নাম এনরোল করেছে। এটা আমরা দেখতে পাচ্ছি 40% লোক আনম্যাপিং আছে, পাওয়া যাচ্ছে না। আর আমরা একটাও কথা বলতে চাই, আগামী দিনও দেখবেন বাংলাদেশি পাসপোর্ট আপনার লচ্ছিপুর এরিয়াতে পাওয়া যাবে। ওখানে অনেক দালাল আছে যে মেয়েগুলোকে নিয়ে আসে। ওদের এটাই কাজ। তৃণমূল কংগ্রেসের আশীর্বাদে এর পুরো ধান্দা চলছে। আর এর তৃণমূল কংগ্রেস ভোটের এর ফায়দাটা নিচ্ছে। এটা আমরা দেখেছি, প্রমাণ হয়েছে। ওখানকার যে বিএলও অফিসার আছে ওরা 40% লোককে আনম্যাপিং করেছে। আমার নাম কেশব পোদ্দার, আমি আসানসোল জেলা ভারতীয় জনতা পার্টি জেনারেল সেক্রেটারি। 4টা বুথে 50% নয়, কিন্তু 15-20% মতন হয়েছে। মিত্রটা বেশি আছে। আর স্থানান্তরণ এখানে কাজের ব্যবস্থার জন্য বেশি লোক আসা যাওয়াটা করে, ওই জন্য একটু অসুবিধাটা হচ্ছে। এখনো কত লোক মানে ফর্ম নিয়ে গেছে, জমা করতে পারে না। এখনো কত লোক আছে কি আসে নাই, মানে ভাড়া ঘর মতন থাকে, কাজে চলে যায়, তারা এখনো আসে নাই। এইসব সমস্যা আমাদের মানে ওয়ার্ডে বুথে যে আছে ওইখানে একটু বেশি আছে। না, অনেকেই বলছে যে এখানে বাংলাদেশি, যেন বিরোধীরা বলছে যে বাংলাদেশি আছে, তারা এসআইআর শুরু হওয়াতে এখান থেকে চলে গেছে, অথচ তাদের ভোটার কার্ডে নাম আছে। এইরকম কি ব্যাপার রয়েছে? না, ওইসব দেখুন, ওইসব মানে একটা বলার জায়গা আছে, ওদের বলছে, কিন্তু ওই রকম কোনো নেই। তাহলে এখানে এই বাতিলের তালিকায় এত শতাংশ বেশিটা কেন? না দেখুন, অনেকদিন ধরে কত মোটামুটি আপনি মানে 2 জায়গার নাম যেমন থাকে, এবার ওই জন্য বেশিটা হয়ে যাচ্ছে। এক জায়গার নামটা কাটাচ্ছে, মানুষ কাজের জন্য এখানে এসেছিল, কাজের জন্য ফির আবার ফিরে চলে যায়, ওই জন্য না, বাংলাদেশে যে বলছে বিরোধীরা অমনি তো এখানে কিছু আমরা দেখতে পাই। হ্যাঁ, এখন আসছে লোক, এখনো আসছে। হ্যাঁ, ফর্ম জমা করে যাচ্ছে, সব হচ্ছে। না, মাত্র 2টা বুথে বেশি হচ্ছে, 4টা বুথে। এটা কেন? এই দুটো বুথের ক্ষেত্রে কেন? এই বুথের জনকর্মী একটু আছে, বুঝলেন, জনকর্মী এক জায়গা থাকে না, ওইটার জন্য সমস্যা। তারপরে ওরা ভাড়া ঘর নিয়ে থাকে বেশিরভাগ,
ওইটা নিয়ে একটু আর সমস্যা হচ্ছে। এক জায়গাতে পাওয়া যাচ্ছে না, কাজের জন্য যারা চলে যায় বাইরে। হ্যাঁ, আপনার নাম? 59 নম্বর ওয়ার্ডে 16 নম্বর কি নাম আপনার? সরোজ কুমার যাদব। কোন দলের? কোন দলের? TM আমরা চিহ্নিত করতে পারি না, এটা প্রশাসনের কাজ, এটা পুলিশের কাজ। সরকার কিভাবে ওরা বাংলাদেশি আছে কি না, কিন্তু আমরা যেভাবে এলাকাতে কাজ করার সময়ে ভোটার লিস্টে যখন আমরা নিয়ে ঢুকেছিলাম দেখছি কি সীমাবর্তী যে অঞ্চলটা থেকে যারা চলে আসছে তাদের ভাষাগত আমাদের আসানসোলের ভাষাগত একটা ম্যাচিংটা হচ্ছে না। ওদের ভাষাটাই লাগছিল আমাদেরকে বাংলাদেশি, কিন্তু যেহেতু ওই সীমাবর্তী এলাকা বনগা আছে, মুর্শিদাবাদের ওই ভিতর গ্রাম থেকে চলে আসছে, ওদের ভাষা থেকে আমরা মনে করছিলাম, কিন্তু না, ওরা বাংলাদেশি নয়। ওরা কিন্তু এখান থেকে মানে এখানে ব্যবসার জন্য পেটে জ্বালা যেভাবে এই রেড লাইট এরিয়াতে আসেন, ওনাদের কথা তো বেশি ভাগ বলা যাবে না। ওরা কি কষ্ট এখানে নিজের কারো মারফতে চলে আসে, যা হোক, কিন্তু বাংলাদেশি বলে আমরা এখনো বুঝতে পারি না। এবারে এই যদি বাংলাদেশি এখানে থেকে থাকে তাহলে এর কাজ আছে প্রশাসনের কাজ। প্রশাসন চিহ্নিত করবে কারা বাংলাদেশি ছিল, কারা এখানে থাকছে, ওনাদের লোক আছে, ওনারা ঠিক করে দেবে। এই রেড লাইট এরিয়া থাকা কারণেই কি এত নাম বাদ গেছে 116 নম্বর বুথ থেকে? 100 বার, যেহেতু রেড লাইট এরিয়া আছে, এখান থেকে তো সব জায়গা থেকে মহিলারা আসে এখানে কাজ করছে। যদি আমরা 270 জন বাদের মধ্যে দেখি তো 80% মহিলাই বাদ পড়েছে। 80% মহিলার সংখ্যার নাম বাদ পড়েছে, যেহেতু ওরা বাইরে থেকে আসে, কেউ মুর্শিদাবাদ, নদিয়া, কেউ ঝাড়খণ্ড, বিহার, নানা রকম জায়গা থেকে চলে আসছে এখানে কাজ করে। কিন্তু এসআর নিয়ে ওরা একটু ভয় পেয়েছে। আর ভয়ের কারণও হতে পারে, যেহেতু 2 মাস ধরে যেভাবে প্রচার হয়েছে এসআর নিয়ে, ওরা নিজে ভয় পেয়েছে, ভয় পেয়ে এখান থেকে চলে গেছে। তার জন্য আমরা দেখছি যে সংখ্যাটা আমাদের একটু বেড়েছে এখানে। এই জন্য কি খুঁজে পাওয়া যায়নি সংখ্যাটা 84? হ্যাঁ, এই জন্য খুঁজে পাওয়া যায় না, যেহেতু ওরা বাড়ি চলে গেছে। ওই এলাকাতেও হয়তো এসআর কাজ চলছিল, ওটা নিজের জন্মস্থান বলেও চলে গেছে। সে জায়গাতে ওদের ভোটার লিস্টের নাম থাকা খুবই জরুরি ছিল বলে এখান থেকে বাদ দিয়ে ও নিজের ওই এলাকার যে ভোটারের নাম চাপানোর জন্য এসআর কাজ করেন এখান থেকে। আপনারা কি এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ বা নির্বাচন কমিশনের তদন্তের দাবি জানাচ্ছেন? আমরা তদন্তের দাবি আমরা তো লিখে ইএসআই কে দিয়েছিলাম, ইয়ারও কে, কি এভাবে যদি আমাদের আবার যদি ভোটার লিস্টের এসআর হয়ে যাওয়ার পর আবার ওরা নতুন ভাবে নাম চাপ তুলবে, আবার তখন এই সমস্যাটা উঠে আসবে। এনারা বলেছেন কি আমরা সেভাবে দেখছি। আমরা প্রশাসনকেও বলেছিলাম, আমরা লোকাল থানাকে এটা জানিয়েছিলাম এতে তো নাম বাদ পড়েছে, আবার যদি আবার এরা যুক্ত হয়ে যায় তাহলে আমাদের আরো সুবিধা হবে। ওনারা বললেন না, আমরা দেখছি এই বিষয়টা, কি বাইরে থেকে যেমন এখানে ডবল নাম যেমন না হয়, এবং ওরা যদি আবার নতুন ভাবে নাম যেমন তুলতেন। শাসক দল কি এই ভোটকে কাজে লাগাতো, কি মনে করছেন? দেখুন, শাসক দল ভোটে কি কাজ লাগায় না লাগায় সে আমরা বুঝতে পারি। অনেকেই বাইরে থেকে যারা এখানে ভোটার লিস্টের নাম তুলেছে তারা এখানে শাসক দলকে ভয় পায়। আর যেহেতু রেড লাইট এরিয়া, নিজের পেটের জ্বালাতে এখানে থাকছেন, ঘর ভাড়া নিয়ে থাকতেন, শাসক দলকে ভয় পেয়ে ওরা শাসক দলকে ভোট দেওয়ার জন্য বাধ্য হয়ে যান, এবং কোন কোন জায়গাতে ওরা বাধ্য হয়ে ভোটটা দেন। আপনার নাম পরিচয়? অশোক কুমার সাহু।